ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার 2026 জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। ইমানি চেতনায় দেশ গড়ব, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সভাপতি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ও গ্রহণযোগ্য দিন। এটি কেবল কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমস্যার ন্যায়সঙ্গত ও কল্যাণকর সমাধান ইসলামে বিদ্যমান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ও আন্তর্জাতিক সম্পর্ক সহ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও আদর্শ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থাকে দুনিয়ায় বাস্তব রূপ দিয়ে গেছেন। তাঁর ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনের আমলে এবং পরবর্তী দীর্ঘ সময় ধরে ইসলামী খেলাফতের অধীনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান কার্যকর ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় এটাই ইসলামের আদর্শ, সামাজিক ও রাষ্ট্রীয় মডেল। যুগে যুগে, দেশে দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের অনুসৃত পদ্ধতিতে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ সকল ক্ষেত্রে উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে নেতৃত্ব প্রদান করেছেন এবং উম্মাহকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। উসমানী খেলাফত ও ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস নিকট অতীতেরই ঘটনা। কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকা সত্ত্বেও এই ইসলামী শাসন ব্যবস্থা সমকালীন পাশ্চাত্য আদর্শ ভিত্তিক যে কোনো শাসন ব্যবস্থার তুলনায় ন্যায়, বিচার, মানবিকতা ও কল্যাণের দিক থেকে বহুগুণে শ্রেষ্ঠ ছিল, একথা ইতিহাসবিদরাও স্বীকার করেছেন। উপমহাদেশে মুসলিম শাসনের পতনের পর থেকে উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন এই ভূখণ্ডে পুনরায় খাঁটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম সংগ্রাম ও ত্যাগ চালিয়ে আসছেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সেই ত্যাগী আলেম সমাজের আদর্শ ও সংগ্রামের পতাকাবাহী এক ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ঈমান, চিন্তা, চেতনা, সংস্কৃতি, পারিবারিক কাঠামো ও সামাজিক মূল্যবোধ ইসলামের আলোকে গড়ে উঠেছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র নির্মাণ, শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কারে উলামায়ে কেরামের ভূমিকা ইতিহাসে স্বীকৃত ও গৌরবোজ্জ্বল। কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, ইনসাফ ও জবাবদিহির অভাবে দেশ আজ বহুমুখী সংকটে নিপতিত। দীর্ঘ এই শাসন সংকটের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। ছাত্র সমাজের নেতৃত্বে সাধারণ জনতা রাজপথে নেমে আসে অন্যায়, জুলুম, ভোটাধিকার হরণ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন ছিল না, এটি ছিল বঞ্চিত জনগণের ন্যায়, বিচার ও মর্যাদার আর্তনাদ। ছাত্র জনতার এই আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে একটি অন্যায় ও জবাবদিহিহীন শাসন ব্যবস্থার পতন ঘটে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতি একটি প্রত্যাশার মুখোমুখি হয়েছে। মানুষ আজ আর আগের মতো রাষ্ট্র দেখতে চায় না, তারা চায় ইনসাফ ভিত্তিক শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা কেবল রাজনৈতিক নয়, এটি একটি নৈতিক ও আদর্শিক পুনর্জাগরণ। কিন্তু দুঃখজনকভাবে আজও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপে বহাল,
বিচার ব্যবস্থা নানা প্রশ্নে জর্জরিত, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে, পরিবার ও সমাজ কাঠামো ভাঙ্গনের মুখে। উপরন্তু ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিরোধী চিন্তাধারা ও অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে 2024 সালের গণ অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব কেবল আল্লাহ ভীতি, ন্যায় বিচার ও জনকল্যাণ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই। আমরা ক্ষমতার লোভে নয়, বরং দ্বীনের হেফাজত, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের মহান লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছি, যেখানে জাতি সঠিক নেতৃত্ব নির্বাচন করে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হতে পারে। এই লক্ষ্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি খাঁটি ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে জনগণের সামনে তার নির্বাচনী ইশতেহার পেশ করছে। দেশবাসীর প্রতি আমাদের আন্তরিক আহ্বান, জমিয়ত মনোনীত প্রার্থীদের খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ছাত্র জনতার আত্মত্যাগকে অর্থবহ করুন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে শরিক হন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার এই ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা আমাদের নিয়ত, প্রচেষ্টা ও ত্যাগ কবুল করুন, আমিন। নির্বাচনী ইশতেহার, প্রথম পরিচ্ছেদ, মূল নীতি। এক, আল্লাহর বিধানের ভিত্তিতে বাংলাদেশ তথা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা এবং সমগ্র মানব জাতির কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন কায়েমের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জনই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের উদ্দেশ্য। দফা 2, ইসলামের ন্যায় ও সাম্যের ভিত্তিতে দেশাত্মবোধক চেতনায় উজ্জীবিত হয়ে স্বনির্ভর দেশ ও জাতি গঠনের পূর্ণ পরিকল্পনা গ্রহণ। দফা 3, আল্লাহর দেয়া সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে তাঁর সৃষ্ট নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার মতো মৌলিক প্রয়োজন মেটানোর সাথে সাথে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সার্বিক অধিকার আদায়ে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রনীতি গ্রহণ করুন। দফা 4, শিক্ষা, প্রতিরক্ষা, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র ইত্যাকার বিষয়ে পরিপূর্ণভাবে পর মুখাপেক্ষিতা দূরীকরণের লক্ষ্যে সকল প্রকার দেশীয় সম্পদকে জাতীয় স্বনির্ভরতা অর্জনের উপকরণে পরিণত করত দেশ ও দেশের জনগণকে সমূহ সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বহিঃশক্তির অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক আগ্রাসন এবং প্রভাব বলয় থেকে মুক্ত করা, দেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী কল্যাণকর রাষ্ট্রে রূপান্তরিত করা। দফা 5, দেশীয় মেধা দেশের কাজে লাগিয়ে ইসলামী আদর্শ ও দেশাত্মবোধক চেতনা সম্পন্ন জাতি গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের সম্মুখে একটি সম্মানজনক ও গৌরবময় স্থানে অধিষ্ঠিত করা। উপরোক্ত মূলনীতির আলোকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নিম্ন বর্ণিত নীতিমালা গ্রহণের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। দ্বিতীয় পরিচ্ছেদ, আইন, শাসন ও বিচার। দফা নম্বর 6, রাষ্ট্রীয় আইন ব্যবস্থাকে কোরআন সুন্নাহ বিরোধী সকল বিধান থেকে মুক্ত করে ইসলামী ন্যায় বিচারের আদর্শে পুনর্গঠন করা হবে। দেওয়ানি ও ফৌজদারি আইনকে সহজ, স্বচ্ছ ও সময় উপযোগী করা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও স্বল্প সময়ে ন্যায় বিচার লাভ করতে পারে। মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকারী আইনকে পূর্ণাঙ্গভাবে শরিয়া ভিত্তিক করা হবে।
নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং নারী ও শিশু নির্যাতন সম্পূর্ণরূপে বন্ধ করতে কঠোর ও কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ করা হবে। সমাজ ও রাষ্ট্রকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, মদ্যপান, জুয়া, অশ্লীলতা, নগ্নতা, বেশ্যাবৃত্তি, নারী ও শিশু পাচার এবং চরিত্রহীনমূলক বই, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও অন্যান্য অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় আদর্শ ও সংবিধান। দফা নম্বর 7, রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক মূল্যবোধ ন্যায়, ইনসাফ, আমানতদারি ও নৈতিকতা প্রতিফলন করা হবে। ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিরোধী বা নৈতিকতা বিধ্বংসী আইন ও নীতি প্রণয়নের অপব্যবহার বন্ধ করা হবে। আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুরআন ও সুন্নাহকে মূল মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে উলামা, মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে একটি জাতীয় পরামর্শ পরিষদ গঠন করা হবে, যা রাষ্ট্রকে নীতিগত ও শরিয়াসম্মত দিক নির্দেশনা প্রদান করবে। ধর্মীয় বিশ্বাস, ইবাদত, দাওয়াত ও শরিয়া ভিত্তিক পারিবারিক আইনের পূর্ণ সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করে একটি ন্যায় ভিত্তিক, নৈতিক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগ। দফা নম্বর 8, প্রশাসন থেকে বিচার বিভাগকে বাস্তব ও কার্যকরভাবে পৃথক করা হবে। নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত সকল বিচারপতি স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবেন। সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র তা নিশ্চিত করবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব, দলীয় চাপ ও প্রশাসনিক হস্তক্ষেপ থেকে মুক্ত করে ন্যায় বিচারের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করা হবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের সকল ঘটনার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন কমিশনকে পূর্ণ স্বাধীনতা, কার্যকর ক্ষমতা ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনে ঘুষ, স্বজনপ্রীতি ও দলীয়করণের অবসান ঘটিয়ে যোগ্যতা, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। শাসন নীতি। দফা নম্বর 9, বাংলাদেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক বাস্তবতার আলোকে মুসলমানদের মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্রের শাসননীতি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে। সংবিধানে বিদ্যমান সকল অনিসলামিক ধারা সংশোধন করে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মুসলমান ও অমুসলমান সব নাগরিকের ধর্ম, জীবন, সম্পদ, সম্মান ও মত প্রকাশের ন্যায্য অধিকার সুরক্ষিত করা হবে। নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে এমন সকল অযৌক্তিক বিধি নিষেধ ও কালা কানুন বাতিল করা হবে। বিচার বিভাগকে প্রশাসনিক প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করা যায়। প্রশাসনিক সংস্কার। দফা নম্বর 10, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসনামলের দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতি ও দলীয়করণে জর্জরিত ও জবাবদিহিহীন প্রশাসনিক কাঠামো রাষ্ট্র ও জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। এরই ফলস্বরূপ জনতার চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 2024 সালের গণ অভ্যুত্থানে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার সকল স্তরে
গভীর ও কার্যকর প্রশাসনিক সংস্কার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক, দক্ষ ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব। রাষ্ট্র পরিচালনায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অবসান ঘটানো হবে। পূর্ণ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের কার্যক্রমকে একটি একক সুশাসন কাঠামোর আওতায় এনে মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও বেআইনি হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। আমরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় তদন্ত ও জবাবদিহি কমিশন প্রতিষ্ঠা করব, যা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করবে। এই কমিশনের মাধ্যমে মন্ত্রী, আমলা, বিচারক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীর নিয়মিত সম্পদ বিবরণী বাধ্যতামূলক করা হবে। ঘুষ, আত্মসাৎ, খেয়ানত, অর্থ পাচার ও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জাতীয় সম্পদ ও রাষ্ট্রীয় তহবিলের অপচয় ও লুটপাট বন্ধ করে জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে। সকল বড় সরকারি প্রকল্পের ক্ষেত্রে পাবলিক অডিট ও নাগরিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। বিদেশি সেবা সংস্থা, এনজিও ও অন্যান্য অতিথি প্রতিষ্ঠানের জন্য একটি স্বাধীন কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত পৃথক দপ্তর প্রতিষ্ঠা করা হবে। কোনো বিদেশি সংস্থা যেন ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতে না পারে তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের আদর্শিক ও নীতিগত স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তৃতীয় পরিচ্ছেদ, শিক্ষা ও সংস্কৃতি। দফা নম্বর 11। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত স্বৈরশাসনের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নৈতিকতা, মান ও লক্ষ্যচ্যুতির এক গভীর সংকটে নিপতিত হয়েছে। শিক্ষা আর মানব গঠন বা চরিত্র উন্নয়নের মাধ্যম হিসাবে বিবেচিত হয়নি, বরং তা ক্রমশ বাণিজ্যিক পণ্য ও ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। এর অনিবার্য পরিণতি হিসাবে আমরা দেখেছি শিক্ষার সার্বিক মানের অবনতি, প্রশ্ন ফাঁসের, মারামারি, মেধাবীদের প্রতি অবিচার এবং একটি হতাশাগ্রস্ত তরুণ সমাজ, তরুণ প্রজন্ম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের কোনো মৌলিক সংস্কার সম্ভব নয়। তাই প্রাথমিক শিক্ষা থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষার বুনিয়াদ হবে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও দেশাত্মবোধক স্পৃহা সৃষ্টির উপর। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহকে প্রয়োজনীয় সকল বিষয়ের সর্বোচ্চ মানে উন্নীত করা হবে, যাতে দেশ প্রকৃত অর্থে শিক্ষিত, দক্ষ ও চরিত্রবান জনগোষ্ঠী গড়ে তুলতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে। পাঠ্যপুস্তকে নৈতিকতা, আদব, শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ সুস্পষ্টভাবে সংযোজন করা হবে। ইসলাম বিরোধী, পরিবার বিধ্বংসী, বিকৃত রুচির উদ্রেককারী ও বিভ্রান্তিকর বিষয়সমূহ পাঠ্যক্রম থেকে সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। শিক্ষা হবে মানুষ গড়ার মাধ্যম, ব্যবসা ও সনদ নয়। চরিত্র ও দায়িত্ববোধই হবে শিক্ষার মূল অর্জন। বিগত শাসনামলে প্রায় সব পাবলিক পরীক্ষায় গণহারে প্রশ্ন ফাঁস একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। এতে মেধা ও পরিশ্রমের কোনো মূল্যায়ন হয়নি, বরং অসৎ চক্র ও ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা গোষ্ঠী সুবিধাভোগী হয়েছে।
এর ফলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয়, হতাশা ও রাষ্ট্রের প্রতি অনাস্থা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। জমিয়ত রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে এবং স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর পরীক্ষা ব্যবস্থা চালু করবে ইনশাআল্লাহ। স্বৈর শাসনের আরেকটি বড় ব্যর্থতা ছিল কোটা বৈষম্য। দীর্ঘদিন ধরে মেধার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য ও বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কোটা ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে কোটা সংস্কার আন্দোলনে নেমে আসে, যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। জমিয়ত এই আন্দোলনের ন্যায্য দাবি সমর্থন করে এবং বিশ্বাস করে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধায় মেধা, যোগ্যতা ও ন্যায় বিচারই হবে একমাত্র মানদণ্ড। কওমি মাদ্রাসার স্বাধীনতা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে দাওরায়ে হাদিসের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন এবং তার কার্যকর প্রতিফলন নিশ্চিত করা হবে। কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা, গবেষণা ও সরকারি চাকরিতে ন্যায্য সুযোগ প্রদান করা হবে। মাদ্রাসা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, প্রকাশনা ও একাডেমিক কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা হবে, যাতে আলেম সমাজ জাতীয় উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় পরিচয় ও নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার্থে নারীর শিক্ষার পৃথক ও উপযোগী ব্যবস্থা করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করা হবে। উচ্চতর শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও সাধারণ শিক্ষার সর্বপ্রকার উপকরণ সহজলভ্য করা হবে। সর্বস্তরের শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হবে, যাতে শিক্ষা হয় সর্বজন গ্রাহ্য ও শেকড় সম্পৃক্ত। পাশাপাশি সকল অমুসলিম সম্প্রদায়কে ধর্মীয় শিক্ষা লাভের পূর্ণ সুযোগ ও ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হবে ইনসাফ ও নাগরিক মর্যাদার ভিত্তিতে। এরপর আসছে সাংস্কৃতিক ভাবনা, এটা তার দফা নম্বর 12। এরপরে চতুর্থ পরিচ্ছেদ অর্থনীতি। সেই অর্থনীতির মধ্যে আছে দফা নম্বর 13। এখানে সুদমুক্ত অর্থ ব্যবস্থা প্রবর্তন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। তারপর দারিদ্র দূরীকরণ, এখানে দফা নম্বর 14। এখানে দারিদ্র দূরীকরণকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে ধনীদের সম্পদকে পবিত্র ও হালাল করা হবে এবং এর মাধ্যমে দেশের দারিদ্র দূরীকরণ পরিকল্পনা গ্রহণ করা হবে। পুঁজিপতিদের পুঁজি গচ্ছিত না রেখে বাণিজ্য ও শিল্প কারখানায় বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং পুঁজির মালিকরাও মুনাফা অর্জন করতে পারে। সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় কল্যাণ নীতির দফা নম্বর 15। পশ্চাৎপদ সম্প্রদায়, দফা নম্বর 16। তারপর পঞ্চম পরিচ্ছেদ ভূমি ব্যবস্থা, এখানে ধারা নম্বর 17। এখানে অনাবাদী ও চাষযোগ্য খাস জমি ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণ করা হবে, যাতে তারা নিজেদের জীবিকার জন্য স্থায়ী ভূমি পায়। তেমনি ভাবে চাষের অযোগ্য জমি বাস্তুহারাদের জন্য বাসস্থান হিসেবে বিলি করা হবে, যাতে সবার জন্য নিরাপদ ও সম্মানজনক আবাসন নিশ্চিত হয়। ষষ্ঠ পরিচ্ছেদ শিল্প, বাণিজ্য ও শ্রম নীতি। এখানে দফা নম্বর 18-তে এই বিষয়ে আলোচনা হয়েছে।
দফা নম্বর 19-এ বাণিজ্য নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দফা নম্বর 20-এ শ্রম নীতি। এরপর সপ্তম পরিচ্ছেদ যোগাযোগ ও পরিবহন নীতি 21 দফায় আলোচনা করা হয়েছে। অষ্টম পরিচ্ছেদ ধর্মীয় মর্যাদা ও বিশ্বাসের সুরক্ষা। দফা নম্বর 22 ইসলামের নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, ইসলামী প্রতীক ও শরীয়ত সম্পর্কিত বিষয়াদি এবং একইভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অবমাননা, কটূক্তি ও মিথ্যাচার রোধে সুস্পষ্ট ও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে এবং বিশ্বাসের পবিত্রতা রক্ষা পায়। মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পদের সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করা হবে। আলেম, উলামা, ইমাম, খতিব ও দাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির পথ বন্ধ করা হবে। অমুসলিম নাগরিক অধিকার ও সুরক্ষা নীতি। দফা নম্বর 23 মুসলমানদের পাশাপাশি রাষ্ট্রের সকল অমুসলিম নাগরিকের জান, মাল ও ইজ্জত আবরুর পূর্ণ নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা এবং নাগরিক অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হবে। সংবিধান ও আইনের আওতায় তারা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, উপাসনালয়, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এ বিষয়ে রাষ্ট্র দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কাদিয়ানী সম্প্রদায়। দফা নম্বর 24 কাদিয়ানী সম্প্রদায়কে ধর্মীয় বাস্তবতার আলোকে পৃথক অমুসলিম সম্প্রদায় হিসাবে স্বীকৃতি প্রদান করা হবে এবং রাষ্ট্রের অন্যান্য অমুসলিম নাগরিকদের ন্যায় তাদেরও জান, মাল, নিরাপত্তা, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যাতে সামাজিক শান্তি ও আইন শৃঙ্খলা বজায় থাকে। পরিচ্ছেদ নম্বর 9 বন, সমুদ্র ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা। প্রথম বনের 25 দফায় বন সম্পর্কে আলোচনা হয়েছে। 26 দফায় প্রাকৃতিক সম্পদের ব্যাপারে গ্যাস, কয়লা, পাথর, পেট্রোলিয়াম জাত খনিজ সম্পদকে জাতীয় স্বার্থ সংরক্ষণ করে দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে জ্বালানি খাতে দেশকে ধাপে ধাপে স্বনির্ভর করা যায়। দফা নম্বর 27 সমুদ্র নীতি। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকা সংরক্ষণ, আন্তর্জাতিক সামুদ্রিক আইনকে পুরোপুরি কাজে লাগানো, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত পলিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভূমি এলাকা বৃদ্ধির পরিকল্পনা নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য সম্পদ আহরণ ও প্রজনন বৃদ্ধির পরিবেশ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হবে। দশম পরিচ্ছেদ পররাষ্ট্র নীতি। দফা নম্বর 18 ইসলামের বিশ্ব স্বীকৃত সাম্য, ন্যায় ও মানব কল্যাণের নীতির আলোকে ইসলামী আদর্শ, জাতীয় স্বার্থ ও সার্বভৌম স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করা হবে। এরপরে 11তম স্বাস্থ্যনীতি। 11তম পরিচ্ছেদ স্বাস্থ্যনীতি। দফা নম্বর 29। এরপর 12তম পরিচ্ছেদ নারী অধিকার ও মর্যাদা। দফা নম্বর 30। এখানে নারীদের তাদের সম্মান মর্যাদা রক্ষা করা এবং তাদের অধিকারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প, হস্তশিল্প, গৃহভিত্তিক শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে। 13তম পরিচ্ছেদ আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। দফা নম্বর 31 আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ শরীয়তের 2টি অবিচ্ছেদ্য অঙ্গ। এই 2টি কাজকে ইসলামী রাষ্ট্রের রুকন বা স্তম্ভ বলা হয়। এই আদেশ ও নিষেধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে, আর এই কাজটি প্রধানত পালন করেন খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণ। কাজেই তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উত্তম দাঈ বা আহ্বানকারী হিসেবে দায়িত্ব পালন
করার যোগ্য করে গড়ে তোলা ও সম্মানজনক ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। 14তম পরিচ্ছেদ মানব সম্পদ উন্নয়ন, দফা নম্বর 32। 15তম পরিচ্ছেদ পানি উন্নয়ন, পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ, দফা নম্বর 33। এখানে স্বল্প মেয়াদে নদী খনন, খাল পুনঃখনন ও জলাশয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে এবং দীর্ঘমেয়াদে একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 16তম পরিচ্ছেদ প্রতিরক্ষা নীতি, দফা নম্বর 34। আমরা একটি শক্তিশালী, আত্মমর্যাদাশীল, জনগণ নির্ভর ও সার্বভৌমত্ব সচেতন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষাই হবে আমাদের প্রতিরক্ষা নীতির মূল দর্শন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ পেশাগত সক্ষমতায় সজ্জিত করা হবে। প্রতিরক্ষা খাতে দুর্নীতি ও অস্বচ্ছতা কঠোরভাবে দমন করে বিদেশি নির্ভরতা হ্রাসের মাধ্যমে উৎপাদন ও প্রশিক্ষণে জাতীয় সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা জোরদার করা হবে। সশস্ত্র বাহিনীকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি পেশাদার, আদর্শিক ও সংবিধান অনুগত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যকার ঐতিহাসিক আস্থা ও ভ্রাতৃত্ব আরো সুদৃঢ় করা হবে। জাতীয় আত্মরক্ষা ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে পর্যায়ক্রমে আত্মরক্ষামূলক ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। দুর্যোগ, আগ্রাসন বা জাতীয় সংকটে প্রতিটি নাগরিক যেন স্বাধীনতার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। জাতীয় স্বার্থ বিরোধী ও সম ও পরাধীনতামূলক সকল চুক্তি বাতিল করা হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী একতরফা মৈত্রী ও নিরাপত্তা চুক্তি সহ যে কোনো ধরনের গোলামি চুক্তি অবিলম্বে বাতিল করা হবে। ভবিষ্যতে কোনো রাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি সম্পাদন করা হবে না যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আদর্শিক স্বাতন্ত্র্য ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে। উপসংহার: জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এদেশের জনগণের একটি ঐতিহ্যবাহী, পরীক্ষিত ও সংগ্রামী ইসলামী দল। হক্কানি, ক্ষুধাভীরু ও পরহেজগার উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত এই সংগঠন জাতীয় ঐক্য, স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। দুর্নীতি ও নৈতিকতা ও অবক্ষয়ে আক্রান্ত বর্তমান সমাজে সত্যনিষ্ঠা, তাকওয়া ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি কল্যাণকর সমাজ বিনির্মাণের প্রশ্নে উলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই খাঁটি ইসলামীর ভিত্তিতে ইসলামী শক্তিগুলোর ঐক্য সুসংহত করা এবং দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাহী, হক ও বাতিলের পার্থক্যকারী সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে এই গুরুত্বপূর্ণ আমানত অর্পণ করুন। ইসলামের হাতকে শক্তিশালী করুন, দেশের ভবিষ্যৎকে নিরাপদ করুন। জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাইকে ধন্যবাদ।